বাংলার গল্প, বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আচ্ছা, এইটা তুই আমাকে যেহেতু পদবী নিয়ে প্রশ্ন করলি, আমি তোকে এই সুযোগে যদি একটা প্রশ্ন করি, বলতো তোর সারনেম তিওয়ারি। এবার আমি দেখ, তোকে এত বছর ধরে আমরা বন্ধু, আমি জানি তুই কতটা বাঙালি, তুই আমার চেয়েও বেশি বাঙালি। কিন্তু তোর ধর এখন আমাদের রাজ্যে বল বা ইয়েতে বল, যে পরিবেশটা তৈরি হচ্ছে, তাতে কোনো সময় তোকে কেউ এই প্রশ্ন করে তুমি তিওয়ারি হয়ে এখানে কেন বাঙালিদের কাজ মেরে খাচ্ছ? কোনো পক্ষ বিপক্ষ নিরপেক্ষ কেউ? পক্ষ বিপক্ষ নিরপেক্ষ হয়তো সরাসরি বলেনি, অনেকে বলেছে যে তুমি তিওয়ারি হয়ে এত ভালো বাংলা কি করে বলো। তারা আমার হিস্ট্রিটা হয়তো জানে না যে আমি কামারপুকুরের মতো একটা জায়গাতে বিলং করি এবং সেখান থেকেই বড় হওয়া বাংলা মিডিয়ামে পড়া একটা ছেলে। তো আমার বাংলা পরিষ্কার হবে সেটা স্বাভাবিক। আমি বাংলা ব্যতীত অন্য ভাষা আমি হিন্দিতে এক বিন্দুও সড়গড় নই, কাজের ক্ষেত্রে যেটুকু প্রয়োজন হয় সেটুকু। কিন্তু একটা সময় আমি বুঝতে পারি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জায়গা থেকে, তুমি বলে যে কাজ খেয়ে নেওয়ার জায়গার থেকে, একটা সময় একটা রিয়েলাইজেশন হয়েছিল ছোট করে। আমাদের কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বিরাট বড় অ্যাওয়ার্ড শো হয়েছিল। আচ্ছা, অ্যাওয়ার্ড শোটা বম্বে বেসড একটি কোম্পানির, মানে একটি টিভি চ্যানেলের। কিন্তু যাদেরকে নিয়ে হয়েছিল তারা সবাই ভোজপুরি সিনেমার লোকজন, মানে তারা হিরো হিরোইন সমস্ত, মানে বেসিক্যালি ওটা ছিল একটা ভোজপুরি সিনেমার অ্যাওয়ার্ড শো। কী কারণে জানি না, আমি তিওয়ারি বলে কিনা জানি না, কলকাতায় এত মানুষের মধ্যে তাদের আমাকেই অ্যাঙ্কার করতে বলে না, ও পরিচালনা ইভেন্টটাকে, মানে ওটা অ্যাওয়ার্ড শোটাকে আমি বেশ বেশ ডিরেকশন দিয়েছি। আচ্ছা, তো হয়তো ভেবেছিল যে তিওয়ারি ভালো বুঝতে পারবে, আমাদের পালস বুঝতে পারবে এরকম কিছু। তো আমি যেহেতু একটা ন্যাশনাল লেভেলই যদি আমি ধরি, যে আমি আমার রিজিয়নাল জায়গা থেকে বেরিয়ে একটা ন্যাশনাল লেভেলের একটা বিশাল বড়, মানে সে বিশাল ব্যাপ্তি বুঝতে পেরেছি, হ্যাঁ। একটা কাজ করলাম। করার পর আমি ফলো করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম যে এই একটা কাজ আমি করলাম। আচ্ছা, তারপরে দেখলাম, আমি ভদ্রলোককে তার আগে অত ভালোভাবে জানতাম না, দেখলাম যে আমার কমেন্ট সেকশনে একজন বিশেষ চট্টোপাধ্যায়ের নামের মানুষকে ট্যাগ করে করে লেখা আছে যে আপনি এত মানুষকে এত কিছু বলেন, এনাকে কিছু বলবেন না। এখন বাংলা পক্ষ কোথায় গেল? বাংলায় এসে ভোজপুরি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে, সেখানে সঙ্গীত তিওয়ারি বলে একজন কাজ করছে, আপনারা কি চুপ আছেন কেন? তখন আমি রিয়েলাইজ করি যে এটা একটা কনশাস হলি প্রথম তো সারনেম। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি কনসাস হলাম এবং আমি আমার বউয়ের সাথে ডিসকাসও করলাম যে এটা যদি কন্টিনিউ হয় তাহলে তো মুশকিল। মানে এতদিন আমাকে কেউ এই প্রশ্ন করেইনি, এই হঠাৎ করে এই জ্বরটা উঠলো কেন? মানে এটা কোন সময়কার কথা? এটা মনে আছে? সালটা মনে আছে মোটামুটি? চারেক প্রায়। আচ্ছা, দেখ এটা কিরম অদ্ভুত না? দেখ সঙ্গীত, আমি জাস্ট তোকে আমি তোর সাথে শেয়ার করছি, এটা আমার অনেক ক্ষেত্রে মনে হয়। আমি ইনফ্যাক্ট একদিন অঞ্জনদার সাথে কথা হচ্ছিল, অঞ্জন দত্তর সাথে, তখন এটা আমাদের কথা প্রসঙ্গে বলছিলাম, বা দুজনেই অঞ্জনদাও বলছিলেন যে ধর কলকাতা, বাংলা, বাঙালি কালচার, বাঙালি ডায়াসপোরা বলতে আমরা যা বুঝি, নিশ্চয়ই তার মধ্যে সত্যজিৎ রায়, সুনীল গাঙ্গুলি, নমনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, হ্যাঁ, কি রূপম ইসলাম, উপল, অনিন্দ, এটা তো রয়েছে একদম, অঞ্জন দত্ত, কবির সুমন্ত আছে। একদম। কিন্তু কলকাতা বা বাঙালির আইডেন্টিটি মানে কি উষা উত্থুপ নয়, বা বাঙালির আইডেন্টিটি মানে কি মাদার টেরেসা নয়, লিয়েন্ডার পেজ নয়। মানে যেমন সৌরভ গাঙ্গুলি তেমন কি লিয়েন্ডার পেজ নয়। মানে আমি কলকাতাবাসী হিসেবে আমি কি লিয়েন্ডার পেজকে নিয়ে গর্ব করব না? সুতরাং এই যে মানে আমাদের কি বলবো, মানে দৃষ্টিভঙ্গি সংকীর্ণ হতে হতে কোনো একটা জায়গাতে, দেখ আমি নিজে তোকে ব্যক্তিগতভাবে বলছি, আমি নিজে ভয়ঙ্করভাবে বাংলা বা মাতৃভাষাপন্থী। আমার এই নিয়ে আমার বলতেও কোনো দ্বিধা নেই বা কোনো কিছু। ইনফ্যাক্ট আমি তোকে বলছি, ধর আমাদের এই দীর্ঘদিন ধরে এটা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে আমাদের বাংলার FM চ্যানেলগুলোতে কার্যত বাংলা গান হারিয়ে গেছে। বাংলা শিল্পীরা খুব কম এখন মঞ্চ পাচ্ছেন বড় বড় অনুষ্ঠানে। বম্বে, হ্যাঁ, মানে আমার তাতে কোনো অসুবিধা নেই, বম্বে থেকে বাজেটটা ওদিকে চলে যাবে, বম্বে থেকে আর্টিস্টরা আসুক, কিন্তু নতুন আজকে একটা ব্যান্ড তৈরি হয়েছে, কি নতুন যে ছেলেটি মেয়েটি আজকে গান গাইছে, সে আজকে মঞ্চ পাচ্ছে না, বরং রিমেক হিন্দি গান করলে সে একমাত্র মঞ্চ পাবে। আমি এটার ঘোরতর বিরোধী।